আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খারা জবর খারাজের উল্টা পেশ পর্যন্ত পড়েছিলাম। তো আজকের ক্লাসে পড়ব মধ্যে আওয়াজের পরিচয়। অর্থাৎ মধ্যে আওয়াজ বলা হয় এমন মতকে যে অক্ফ হবে, অক্ফ অবস্থায় দুই জবর হওয়া। অক্ফ অবস্থায় দুই জবর হলে এটাকে মধ্যে আওয়াজ বলে। দুই জবরের পরে অক্ফ করলে মধ্যে আওয়াজ হয়। তো মধ্যে আওয়াজ কি জিনিস? মধ্যে আওয়াজ হলো দুই জবরের পরে অক্ফ করিলে মধ্যে আওয়াজ হয়, একালিপ টানিয়া পড়িতে হয়। যেমন বা র জবর বর, দাল আলিফ দুই জবর দান, বড় দা। অর্থাৎ এখানে দান যদিও আমি পড়তেছি, কিন্তু এখানে অক্ফ করা হবে এবং এক আলিফ টান দেওয়া হবে। বড় দা। আইল নামজের আইল, মিম আলিফ দুই জবর মান, আইল মা। এই দুই জবরের তানবিনটা উচ্চারণ করা হবে না, বরং এক আলিফ টানিয়ে পড়তে হবে। আইল মা। নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন, নাশ ত, নাশ ত। এখানে অক্ফ করা হচ্ছে এবং টানা হচ্ছে। নুন জের নি, সিন আলিফ জবর সা, হামজা দুই জবর আন, নিসা আন। কিন্তু অক্ফ করার কারণে কি হবে? নিসা আ, নিসা আ। হাফেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদান। কিন্তু অক্ফ করার কারণে কি হবে? হুদা, হুদা। অর্থাৎ তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো মধ্যে আওয়াজ কি জিনিস। মধ্যে আওয়াজ হলো দুই জবরের পরে অক্ফ করলে মধ্যে আওয়াজ হয়, দুই জবরের পরে অক্ফ হবে। এটা কোরআন শরীফে আপনি পাবেন অনেক। আহ, যেমন এতে অশামসি ওয়াদুহাহা, এখানেও না। আহ, কোরআন শরীফ খুলে খুলে দেখানো যাবে, এই ধরনের অনেক উদাহরণ আছে। ইনশাল্লাহ আমরা যখন কোরআন পড়বো এই নিয়মগুলো ফলো করব। তারপরে মধ্যলিন, মধ্যলিন জবরের বাম পাশে জসমলা, জবরের বাম পাশে জসমলাইয়া, লিনের হরফ। লিনিয়ার হরফের বামের হরফে অক্ফ হইলে একালিপ টান নিয়ে পড়িতে হয়, আর যদি অক্ফ না হয় তাহলে কোনো টান হবে না। হ্যাঁ, যেমন খ জবর খও, ফা দুই পেশ ফুন, খও ফুন। খ জবর খও, ফা দুই পেশ ফুন, খও ফুন। নুন অ জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন। কপ পেশ কু, রয় ইয়া জবর রয়, শিন দুই পেশ শুন, ও রয় শুন। সত ইয়া জবর ছয়, ফা দুই পেশ ফুন, ছয় ফুন। এটা লিনের হচ্ছে, কিন্তু আপনি যদি সইফ অর্থাৎ লিনিয়ার হরফের বামের হরফে অক্ফ করিলে একালিফটা নিপরিত হবে। যেমন লিইলাফি কুরাইশ, ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। এখানে যে সইফটা আছে, এই সইফ। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, বাই আজর বাই, তা দুই পেশতুন বাইতুন। এরা যদি লিনার হরফ, লিনার হরফে বামের হরফে অক্ফ হইলে একালিফটা নিয়ে পরিত হয়। এটাকে মধ্যে লিন বলে। এটাকে কি বলে? মধ্যে লিন বলে। মধ্যে বদল, মধ্যে বদল কি জিনিস? হামজার পরে মদ আসিলে মধ্যে বদল হয়। হামজার পরে মদ আসিলে, হামজার পরে মদ আসিলে মধ্যে বদল হয়। হামজার কে কেন্দ্র করে আর কি, এভাবে বলা যায়। হামজা খারাজর আ, মিমজর মা, নুনজর না, আমানা। হামজা অপেশ উ, মিমজের মি, নুনজর না, উমিনা, আমানা, উমিনা। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন আলিফ দুই জবর নান, ইমানান, ইমানান। হামজা অপেশ উ, তাজের তি, ইয়া জবর ইয়া, উতিয়া। মধ্যে আরজি, মধ্যে আরজি কি? ও জবর ওয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। এখানে দাল জের হবে, এখানে কি হবে? দাল জের হবে। দাল জের দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি। এখানে তিনের মধ্যে আরজি কি জিনিস? মদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, এটাকে মধ্যে আরজি বলে, মধ্যে আরজি বলে। আইন জবর আ, জয়াজের জি, মিম দুইজের মিন, আজিমিন। ইয়াসিন জবর ইয়াস, তাও জবর তাও, ফাও পেশ ফু, নুন জবর না,
ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা। জাল আলিফ জবর যা, তা, লাম জের তিল, জাতিল। আইন জের আই, মিম আলিফ জবর মা, দাল জের দি, জাতিল ইমাদি, জাতিল ইমাদি। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোন ক্লাসে দেখা হবে। মা আসসালামা, ইলাল লিকা।